3 সপ্তাহ ধরে চলছে ইরান যুদ্ধ। ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পাশাপাশি অনেক শীর্ষ কর্মকর্তা ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। পাল্টা হামলা চালায় তেহরানও। আরব দেশগুলোতে মার্কিন সব ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই হামলার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান সহ বিভিন্ন দেশে। গত বৃহস্পতিবার ওইসব দেশে রমজানের ৩০তম রোজা পালন করা হয়। সৌদি আরবে ইরানের চলমান হামলা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ। এছাড়া ঈদের আনন্দে যুদ্ধের আঁচ খুব একটা পড়েনি বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। দুবাইয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে। সেখানে ৯০০টিরও বেশি মসজিদে একযোগে জামাতের ব্যবস্থা রাখা হয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই আয়োজন সমন্বয় করে দুবাই রেজিলিয়েন্স সেন্টার। কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এর আগে বুধবার আরব আমিরাতের ফতোয়া বিভাগের অধীন শাওয়াল চাঁদ দেখা কমিটি আবুধাবিতে বৈঠক করে জানায়, দেশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজানের শেষ দিন এবং শুক্রবার ঈদ উল ফিতরের প্রথম দিন হিসেবে নির্ধারণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ঈদ উপলক্ষে আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের রাজা, আমির ও রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন। মধ্যপ্রাচ্য ছাড়াও অস্ট্রেলিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন হচ্ছে। প্রতিটি দেশে স্থানীয় ও মুসলিম সংস্কৃতির আবহে পালিত হচ্ছে ঈদ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।